আপনি নেতা হয়েছেন, আপনারা আজকে যদি আপনাদের অভ্যেস হয়ে গেছে তেলে আসা, আপনাদের অভ্যেস হয়ে গেছে তেলে আসা। এই আমি বলেছি যখন তাকে যারা বসে আছে অর্ধেক লোক নন মেম্বার তারা বসে আছে, এবং তখন তাকে বলা হয়েছে যে আপনি দাঁড়ান। আমরা যখন বলছি যে নিয়মটা, সেই ভদ্রলোক এই এরকম ভাবে কথা বলছে কেন বলে অত দূর এই আঙুল তুলে আমি কোন মহিলা যেতে যাবো, আমি কোন দাদা আপনার সঙ্গে মাথাটা সরাও। কিভাবে শুরু হলো কি করে বলুন? ব্যাগটা সরিয়ে দাও, ব্যাগটা সরিয়ে দাও, ব্যাগটা সরিয়ে দাও। আমরা মিটিং করতে গেলাম, সেখানে আমরা এজেন্ডা দিলাম, এজেন্ডায় লেখা রয়েছে যে সবাই ভ্যালিড কার্ড নিয়ে আসবে। ওনারা বললো যে না আমাদের কাছে সবার কাছে এখন ভ্যালিড কার্ড নেই। আমরা বললাম আচ্ছা ঠিক আছে, যারা ডিফল্টার মেম্বারও আছে তারাও ডিফল্টার মেম্বার এখনো ভোট দিতে পারবে না, কোনো ডিসিশন নিতে পারবেন না, এটা বলে আমরা মিটিংটা শুরু করলাম। শুরু করার পরে তখন দেখছি যারা নন মেম্বার, কেউ পিআরও, কেউ কারোর সঙ্গে এসছে, বাইরের থেকে লোক এসছে পেছনে বসে আছে। তখন আমি চোখের সামনে যখন দেখলাম দেবশ্রী বলে পিআরওটা বসে আছে, আমি বললাম আমি তাকে ছোটবেলা থেকে চিনি, এ তো ইম্প্যাক্ট মেম্বার নয়, তো আমাদের ইম্প্যাক্ট সময় পিআরও ছিল, মানে মেম্বার নয়, পিআরও অ্যাপয়েন্ট করা হয়, সে একজন পিআরও ছিল, সে ডিরেক্টর। হ্যাঁ, এবার কিছু ছবি ডিরেক্টররাও এসছেন। এবার তখন যখন বললাম যে এখানে পিআরও বসে আছে কেন, ও তো মেম্বার নয়, হ্যাঁ না, তখন ওরা ওখানে বসে আগে ঠিক আছে যা আছে বেরিয়ে, কেউ বেরোচ্ছে না পেছন থেকে, সব বসে আছে। অতনু রায় বলে একজন ভদ্রলোক, যার 5 বছর 4 বছরের মেম্বারশিপ বাকি, তাকেও অ্যালাউ করা হয়েছে। সে আমাকে তেড়ে এলো, এই ভালো ভদ্রভাবে কথা বলুন, এরকম ভাবে তেড়ে এলো। আপনি বলুন আজকে পুলিশের সামনে আমাকে যখন তেড়ে আসছে, এরপরে আমি তো একটা ইলিগাল মিটিং এর মধ্যে প্রসেসে ছিলাম, তাও আমরা মেনে নিলাম যে ঠিক আছে চলো, তোমরা বলছো কোর্টে আছে মেম্বারশিপ এরিয়ে, মেম্বারশিপ কারা না কারা, তাও আমি ডিফল্টার মেম্বারও মেনে নিয়েছি। তারপরেও যখন একজন মহিলার উপরে চড়াও হচ্ছে, তারপরে আপনি বলুন কিভাবে হবে, কিভাবে হবে? প্রথম থেকেই কি ঠিক ছিল? না না, সবাই আপনি তো বললেন বেরিয়েছে, পুলিশের তো বড় উচিত ছিল। আমি অবাক হয়ে গেলাম, আমি এটা অনেক উপলব্ধি যাবো। আমি মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীকে জানাচ্ছি, এইভাবে একজন প্রতিদিন একটা এখানে প্রতিদিন গুন্ডামি হচ্ছে, এখানে গায়ে হাত তুলতে আসছে, একজন মহিলাকে নিয়মের বাইরে কথা বলছেন, বাইরের থেকে রেগুলার লোক নিয়ে এসে এখানে অত্যাচার করা হচ্ছে, 144 করা রয়েছে, সেটা মানছেন না। তারপরেও আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বারবার অনুরোধ করছি, দয়া করে আপনারা এটাতে হস্তক্ষেপ করুন, আপনারা আসুন, আপনারা নিয়ম কানুন দেখুন। যদি মনে হয় আমরা কোনো বেনিয়মে বসে আছি, আমার আগেও কথা এখনো কথা, ওনাদের আমার উপরে যদি কোনো অভিযোগ থাকে ওনারা কোর্টে যান, প্রমাণ করুন, আমাকে চোর ডাকাত চুরি করেছি যা বলবে প্রমাণ করুন, তার জন্য ইয়ে খোলা আছে, কোর্ট খোলা আছে। আর যদি আমরা ইলিগালে বসে আছি, কারণ কেস ওরাই করেছে, সেটা ওরা প্রমাণ করুক। যদি বলে যে আমরা ইলিগাল চলে যাব, যদি বলে আমার গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি ওরা অর্ডার নিয়ে এসে 2027 সালে ভোট করাতে চায়, সেই ভোট করা, তাতে আমরা জিতে জিতবো, হারি যাবো। আপনি কি নির্বাচন চাইছেন? আমি চাইছি, কিন্তু আমাদের যেহেতু এটা আন্ডার সাবজেক্ট, আমরা ওদেরকে বলছি আপনারা যান, এবং আমি বলছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হোক, মানুষ ভোট দিক, যদি আমরা না চাই সরিয়ে দেবে। আপনার বিরুদ্ধে যে পাহাড় সম্মান যে অভিযোগগুলো তারা প্রমাণ কোথায়? প্রমাণ আছে? আচ্ছা, ওনাকে বলতে এতদিন তো আমি বলেছি, আমার মেম্বাররা বলবে,
আমাদের এখানে কেউ যায় না, এটা অনলি ফর মেম্বারদের সহযোগিতা করা হয়, এখানে কোনো টাকা পয়সা লেনদেন হয় না। এই যে যারা বলছে, যারা ওখানে এর আগে তো তারা উল্লেখ করেছিল, সেই সব লোকেদের সঙ্গে যে এই ইয়েতে প্রদীপ মণ্ডল, আজকে প্রবীণ বলো বলো নাম, এই মেয়েটি এসে আজকে আমার টাকা নিয়ে নেয়, নিয়ে বহুদিন ধরে আমার টাকা আটকে রাখছে, সিলিং বহু ছবি তো এর আগে শোনা গেছে আপনাদের জন্য আটকে গেছে, আপনারা উনি নিচে বসছিলেন, উনি এখানে আজকে এসছেন, আমাদের এই ফেসবুকের লাইভটাই দেখেছে, এখানে আজকে আমরা আসবো, উনি একটা কমপ্লেন জানাতে এসছেন। এখানে এই মেম্বাররা আপনাদের একজন ধরে বড় বড় কথা বলবেন না, উনি ওনার কথার বক্তব্যটা না দিদি, আমার শুধু একটা প্রশ্ন রয়েছে, আপনার বিরুদ্ধে যে ওনার বক্তব্য শুনবো, আপনার বিরুদ্ধে যে অভিযোগ, আপনি বহু ছবিকে এর আগে আটকানোর চেষ্টা করেছেন, টাকা নিয়েছেন ছবি রিলিজের বিনিময়ে, প্রমাণ আছে, কোর্ট খোলা আছে, থানা খোলা আছে, আমার এগেইনস্টে এতদিন ধরে এক কথা বলছে, কেন কোর্টে যাচ্ছে না, কেন থানায় যাচ্ছে না, পুলিশ ওদের নামে এফআইআর আছে, ওদের নামে এফআইআর হচ্ছে। আমি এখনো মিলন নবী কৃষ্ণ লাগার এখনো কেস চলছে আমার, এখনো ওদের এগেইনস্টে শ্লীলতাহানির কেস চলছে আমার, ওদের এগেইনস্টে এখনো ব্যাংশাল করে কেস চলছে। বেশ। আর আপনি একসময় অন রেকর্ড যাকে ভগবান বলেছিলেন, সে অরূপ বিশ্বাসের কাছ থেকে কোনো শুনুন না, আমার অন রেকর্ড যাকে ভগবান বলেছিলাম, আমি আজও বলছি, কারণ আজকে এই ভদ্রলোক আমাদের এক্সিবিটারদের জন্য উনি যেভাবে ফায়ার লাইসেন্স, সার্ভিস চার্জ এবং সমস্ত রকমের সিনেমার লাইসেন্স যেভাবে হেল্প করেছিলেন, আমরা যখন সিপিএম বলে গোটে পাইনি, এনারা যারা বয়স্ক, যারা এক্সিবিটার আছে, যারা কোনোদিন অনলাইন জানে না, ওনারা ওখানে বসে থেকে অফলাইন করে ইম্পোর্ট তুলে করিয়েছেন। আজকের দিনে যে গভর্নমেন্ট এসছে, সেই গভর্নমেন্টও যদি আমাদের সঙ্গে সহযোগিতা করে, তারাও আমাদের কাছে ভগবান, 100 বার ভগবান, 100 বার ভগবান। আর যেটা টেকনিশিয়ান স্টুডিওর ভেতরে অভিযোগ উঠছে যে আপনার ভগবান অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস মার্ডার থ্রেট দিয়েছে, মার্ডার থ্রেট আমরা বলে দিয়েছি যে যে যার মতো ইচ্ছে মতো কাজ দাও। দেখুন আমার মেম্বাররাও তো, আমি ছবি বাড়ি শহরলাম, আমাকে তো পুরো প্যাকেজটা নিয়ে কাজ করতে হয়েছে, আমি তো একটা ছাড়তে আমি পাইনি। আজকে এই যে বলছে যে পিয়াসেন গুপ্ত এক্সট্রা এখান থেকে প্রমাণ দিতে হবে, তো টাকা নিতে, আমি তো ওটা পিয়াদি একটা প্রশ্ন আছে, আমার একটা প্রশ্ন আছে, পিয়াদি শতদীপ সাহা, শতদীপ পিয়াদি, আমি একটা প্রশ্ন বলতে চাই। আজকে যখন এই যে ফিল্ম ফেস্টিভ্যাল হয়, আমাদেরও খুব আছে, এক সংগঠনের জন্য চেপে দেখি, আজকে ফিল্ম ফেস্টিভ্যাল হয়, আজকে কাউকে অসম্মান করছি না, সবাই অভিনেতা, সবাই অভিনেত্রী, সবাই ভিআইপি ডিগনিটারিজ, কিন্তু কোনোদিন একটা প্রেসিডেন্টের জন্য চেয়ার ওখানে ছিল? 3 বছর ফিল্ম ফেস্টিভ্যাল আমরা ইয়ে করেছি, বয়কট করেছি। পিয়াসেন গুপ্ত ব্যক্তিগত কোনো ফেস্টিভ্যাল, ফিল্ম একাডেমি, যাত্রা একাডেমি, আমার নাম কেটে দেওয়া হয়েছে, বহু লোক বলেছে তৃণমূল আমলে, বলুন কি ফেসিলিটি নিয়েছি আমি? কোনো কিছু বলি সংগঠন চালাবো করে চুপ করে থেকেছি, আমাদের সবার আছে। একটা প্রশ্ন আছে, আমি সংগঠন, আমি যদি মুখ করি আমার সংগঠনে দাঁড়িয়ে করবে। একটা প্রশ্ন আছে, 31শে ডিসেম্বর 2025, 31শে ডিসেম্বর আমি বলে নিই, একটা মিনিট, শতদীপ সাহা যে অভিযোগটা জানিয়েছে 31শে ডিসেম্বর 2025 অল মেম্বারদের নিয়ে, যেটা আপনাদের সাইটে দেওয়া উচিত ছিল যে কারা মেম্বার এবং কারা নন মেম্বার নয়, সেই সাইটেই আপডেট করা হয়নি, তাহলে আপনি কি করে বলছেন কারা নন মেম্বার এবং মেম্বার? রুলস আছে, আপনি নন মেম্বার কাদের বলা হচ্ছে? পিআরও বলা হচ্ছে নন মেম্বার। একটা পিআরও এসে বসে আছে, একজন ভদ্রলোক, একজন মেম্বার, তার সঙ্গে দুজন বাইরের লোক এসে বসে আছে, তাদের বলা হচ্ছে নন মেম্বার। পরিষ্কার আপনার কাছে বাকিদের বলা হচ্ছে ডিফল্টার মেম্বার, বাকিদের বলা হচ্ছে ডিফল্টার মেম্বার। ঠিক আছে, থ্যাংক ইউ দিদি। একটু জায়গা ছেড়ে দাও ভাই, আমার হয়ে গেছে, তুমি দিয়ে দাও। আমার সবাই না হলে আমি বলছি না, নেট হবে না, ঢুকে তো দিলাম, ঢুকবেই কি? আমার সঙ্গে সমস্ত বিজেপি নেতা আমিও দেখি না, আমিও দাঁড়াবো, দেখি আমাদের সরকার কারোর একার নয়, সরকার সবার করছে। কি মনে হয় আপনার? শতদীপ সাহা, রতন সাহা,
সবাই কাজ করছে ভাই, করিস না এটা। আরে মোহনটা ফোন তো আরে আবার ঢোকাচ্ছ কেন? আরে কোথায় তোমার ক্যামেরা ঢুকছি নাকি? কথা বলছি, আমার কিছু টাকা অধিক মন্ডল আমার বাড়ির পাশেই থাকে, আমি থাকি বারাসাত। আমার বাবা বহুদিন টাকা সিনেমা টাকা নিয়েছিল, নিয়ে বহুদিন আমার বাবাকে অপমান করে বার করে গায়ে হাত তোলা, যা যা অত্যাচার করে, প্রচুর টাকা আমার নিয়ে আটকে রেখেছে। তার জন্য আমি দিদিকে প্রথমে বলেছিলাম, দিদি আমার কি এটা সুরাহা হতে পারে? বলেছিল ঠিক আছে, তুই আমাকে এই যখন আমি দেখলাম গঙ্গা জল ছিটিয়ে করছে, মানে মিলন ভৌমিক, প্রদীপ মন্ডল এইসব করছে, আরে ইনভার্টার তো একটা ভালো জায়গা, সবাই এসে কাজ করবে, সবার ভালো হোক। সেখানে যদি ভালো লোকেরাই না থাকে তাহলে কিসের চালাবে লোকে? আর সবাই যদি খারাপ হয়, ভালো লোকদের নিয়ে আসুন এবং ভালো লোকদের নিয়ে প্রদীপ মন্ডল মিলন ভৌমিক টাকা নিয়েছে, প্রচুর অপমান করেছে এবং টাকার মধ্যে কিছু টাকা দিয়েছে আর বাদ বাকি টাকা নিয়ে রেখে দেয়। এবং তার জন্য আমাদের যে যন্ত্রণা, আমার বাবা অসুস্থ হয়ে গেছে, বিছানায় পড়ে আছে, আমি অনেক লড়াই করেছি কিন্তু লড়াইয়ের কোনো জায়গা হয়নি। আমি আমার দলের কোনো কথা বলছি না, আমি আমার লোক আছে তাহলে মিটিংটা কেন হতে পারলো না? কি কারণ, কি ঘটছে? ওনাদের বক্তব্য হচ্ছে ওনারা বলে যাবেন, আমি কিছু বলতে পারবো না, ওনারা অপমান করে যাবেন, আমাকে অপমানটা নিতে হবে। কেন? আমারও তো বলার অধিকার আছে। কি বলছি দিয়াদি, কি বলা হচ্ছে? ওদের আমার কাছে, আমি কথা বলতে গেছি, আমার মুখের উপরে একজন অতনু রায়, রায়ের উপরে অতনু বোস, অতনু বোস, সরি আমি অতনু রায় বলে যাচ্ছি, অতনু বোস, সে আমাকে ঠেলে আসছে। আমি থানায় যাব, আমি থানায় যাবো, কারোর কথা শুনবো না। অনেক সহ্য করেছি দিদি, অনেক সহ্য করেছি দিদি, অনেকদিন ধরে চলে আসছে। আপনারা এখানে সমস্ত ফুটে যাচ্ছে, সিসিটিভি ফুটে যাচ্ছে, এরা কারণে অকারণে চলে আসছে একজন মহিলার উপরে, কোনো ভদ্রভাবে কথা বলছে না। আমি এখন থানায় যাবো, আমাকে আগেও অনেকবার, আমি এই দুটো ভদ্রলোকের নামে কেস চলছে, শ্লীলতাহানির কেস চলছে। আজকে এই যে প্রবীর ভৌমিক, এরা বলছে তো, শুনুন আমি আপনাকে বলে দিই, ফেডারেশনে যান, ফেডারেশনে গিয়ে দেখুন যে এই যে জয়ব্রত টাকা, একাডেমি অফ ফাইটের টাকা কে নিয়েছে। এই যে প্রবীর ভৌমিক বলছে না যে ওর হুমকি দিচ্ছে ফোন করে করে, তার কাছে গিয়েছে, আমাকে তার ডিস্ট্রিবিউটার এসেছিল আমার কাছে, শুনে রাখুন, এসে বলছে এই একাডেমি অফ ফাইন্যান্সের 12 লাখ টাকা দিতে পারবে না। তখন বলা হলো যে সরব বিশ্বাসের সঙ্গে কথা বলে 3 লাখ টাকা, আমি বললাম ঠিক আছে সেটেল করে দিচ্ছি। সেখানে তো বলো কি রিলিজের পরে দেবো, তখন ফোন ওই ডিস্ট্রিবিউটারের ফোন থেকে আমাকে বললাম, তখন বল দেখ, তখন আমি যখন ফোন করলাম ফেডারেশনে, তখন ফেডারেশন বললো একটা প্রডিউসার চলে গেলে, রিলিজ হয়ে গেলে তখন আপনি তাকে খুঁজে পাওয়া যায় না। তখন তাকে আমি বললাম ওভার ফোন যে আপনি এখন 2 লাখ টাকা দিন, 1 লাখ টাকা রিলিজের আগে দেবেন সেটাতে, এবং সেটা কত বড় না, আমরা ওটাও সাইবার ক্রাইমে কেস করবো। আগের কথাবার্তাগুলো কেটে দিয়ে সে ভয় দেখাচ্ছে। আর ভয় দেখাবি কেন? আমার তো ভয় নেই। টাকাটা পিয়া সেনগুপ্তকে দিয়েছে, টাকাটা পিয়া সেনগুপ্ত দিয়েছে ছোট প্রডিউসারদের যারা করতে গিয়ে। আজকে এখানে অনেক ছোট প্রডিউসার আছে, আমি এখানে বেশিরভাগ দিন কি করতাম জানো? আজকে তোমাদেরকে বলছি আমি কত অন্যায় করেছি। আমি যত ছোট প্রডিউসার আছে তাদেরকে আমার সেক্রেটারিকে বলতাম, এরা সব বাড়ি ঘর বিক্রি করে ছবি করেছে, এদের এনওসি দিয়ে দে, যদি ফেডারেশন থেকে আটকায় বলবি আমি 1 মাস আগে দিয়ে দিয়েছি। এইভাবে এদেরকে হেল্প করেছি, তার প্রতিটা লেখা মানুষের ভালো করার প্রতিটা লেখা অনেক সুখ করেছি, অনেক সহ্য করেছি। দিদি বারে বারে এটাকে পলিটিক্যাল সংগঠন এবং সরব বিশ্বাসের সঙ্গে যিনি বলছেন যে এটা পলিটিক্যাল, আমি আপনাকে দেখাচ্ছি, তাহলে ইনিকে, তাহলে ইনিকে, যিনি প্রধান মুখ, ইনিকে রতন শাহ সবুজাবি থেকে অরূপ বিশ্বাসের পাশে বিক্রি রেখে কি করছে? ইনিকে দেখুন, আমি যদি পলিটিক্যাল হই, ইনি কি দল বদলু? দিদি আরো
কারণ কি আজকে যদি আজকে যারা প্রপার মেম্বার আছে তারা যদি না আসে আপনি কি করে আসবেন বলুন দিদি এরকম ছড়িয়েছে 2025 কমিটি দিদি ছড়িয়ে যাচ্ছে না না কেন বদলাবে এই সরকার কোথায় বলেছে যে মিয়া সেনগুপ্ত আপনি এখানে বলছেন না? এই সরকার থেকে কেউ বলেছে কেন সরকারের নামে বলতে হবে? কোন সরকার বলেছে সরকারের উল্টে সরকার পক্ষ থেকে বলা হয়েছে আপনারা যেরম আছেন সেরম থাকবে এরা সরকারের নামে অসভ্যতামি করছে এরা সরকারের নাম ভাঙিয়ে বদমাইশি করছে কোন সরকার আমি তো শুভেন আপনাদের মিডিয়ার মাধ্যমে শুভেন্দু অধিকারীকে বলছি এরা আপনাদের নাম ভাঙিয়ে এখানে বদমাইশি করছে যেখানে শ্রমিক বাবু মহাশয় বলেছেন যে কোনো এবং বারবার থেকে ওনাদের ভাইস প্রেসিডেন্ট অমিতাভ রায় তিনি আমাকে নিজে ফোন করেছেন তিনি এখানে এসেছিলেন তারা একটাই কথা বলেছে আন্ডার সাবডিভিশন সরকার ঢুকতে পারে না আপনারা যেমন আছেন সেইভাবে কাজ করবেন ওনারা ভোটে যেতেননি একদম ভোটে যেতেননি এখন ওনারা আমাকে জোর করে একটা গাইড জড়ি করে ভাবছে পদত্যাগ করিয়ে দিয়ে কোন রকমে এখানে ঘোরাঘাট কাজ করবো আমি হতে দেবো না হতে দেবো না সবার আগে হয়ে গেছে অনেক সহ্য করেছি অনেক বদমাইশি সহ্য করেছি নন মেম্বার নিয়ে অনেকদিন রেগুলার এখানে অত্যাচার সহ্য করেছি আর কোনো অত্যাচার সহ্য করবো কোনো কিছু আপনারা যা ইচ্ছে করবো যেতে দিন